সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি অজহলিঙ্গ বিশেষণ। তো এই অজহলিঙ্গ বিশেষণ কি, কাকে বলে এবং উদাহরণ সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওতে জানবো। সেজন্য তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমাদের বন্ধু আমি নিপা। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। অজহলিঙ্গ বিশেষণ, দেখো অজহলিঙ্গ বিশেষণের মধ্যে আমরা একটা যে কথা পাচ্ছি, একটা শব্দ পাচ্ছি, সেটা কি? সেটা হচ্ছে বিশেষণ। তো বিশেষণ আমরা কম বেশি অনেকেই জানি বিশেষণ কাকে বলে। বিশেষের যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো যার দ্বারা প্রকাশ করা হয় তাকেই বিশেষণ বলা হয়। এবং এই বিশেষণ সম্পর্কিত একটা সংস্কৃত শ্লোক হলো কি, বিশেষ শস্যহি জল লিঙ্গম বিভক্তি বচনে যে তানি সর্বাণি যোজ্যানি বিশেষণ পদেশ্বপি। এর মানে হচ্ছে বিশেষের যে লিঙ্গ, যে বিভক্তি, যে বচন, বিশেষণেরও ঠিক সেই লিঙ্গ, সেই বিভক্তি, সেই বচন হয়। যেমন যদি বলি আমরা সুশীল ছাত্র, আবার বলতে পারি সুন্দরম পুষ্প। তো প্রথম উদাহরণ বললাম কি সুশীল ছাত্র। এখানে যে ছাত্রটাকে, ছাত্র হচ্ছে সুশীল মানে ভালো, আর সুন্দরম পুষ্পম মানে কি বলছে ফুলটা হচ্ছে সুন্দর। তো এখানে খেয়াল করে দেখো, ছাত্রতে প্রথমবার এক বচন হয়েছে এবং ছাত্রের বিশেষণ যেহেতু সুশীল, কারণ ছাত্রটা কেমন, ছাত্রর প্রকৃতি কেমন, সুশীল, তাহলে সুশীলটাই হচ্ছে এখানে বিশেষণ, মানে ছাত্র বিশেষ্য এবং তার বিশেষণ হচ্ছে সুশীল। তো আমরা কি করলাম, যে আমরা শ্লোকটা জানলাম বিশেষ্যের যে লিঙ্গ, যে বিভক্তি, যে বচন হয়, বিশেষণেরও ঠিক সেই লিঙ্গ, সেই বিভক্তি, সেই বচন হয়। সেই অনুযায়ী আমরা তাহলে ছাত্র যেহেতু প্রথমবার এক বচন ছিল, সেই অনুযায়ী সুশীলটা করে দেয় সুশীল, সুশীল ছাত্র। আবার সেই একই ভাবে আমরা পুষ্পম যেটা বললাম, পুষ্পমকে ফল শব্দের মতো, আমাদের ক্লিবলিঙ্গ শব্দ ফলম, ফলে, ফলানি, সেরকম পুষ্পম, এতে আমরা কি করেছি, এতেও আমরা প্রথমবার এক বচন করেছি। যেহেতু ফুলটা সুন্দর, মানে ফুলটা বিশেষ্য এবং তার বিশেষণ যেহেতু সুন্দর, সেই জন্য আমরা পুষ্পমের মতো করে সুন্দরম করে দেবো, সুন্দরম পুষ্প। তো এই হলো আমাদের বিশেষণ। এবং আজকে আমরা যেটা জানছি সেটা হচ্ছে কি অজহলিঙ্গ বিশেষণ। অজহলিঙ্গ বিশেষণ, তো বিশেষণের মধ্যে তো অনেকগুলো ভাগ আছে। যেমন আমরা জানি কি ক্রিয়া বিশেষণ আছে, সংখ্যাবাচক বিশেষণ আছে, বিধেয় বিশেষণ আছে, বিশেষণীয় বিশেষণ আছে, এরকম অনেক ভাগ আছে। তো এই অজহলিঙ্গ বিশেষণটা কি সেটা আমাদেরকে একটু জানতে হবে। অজহলিঙ্গ বিশেষণের সংজ্ঞা সংক্রান্ত একটা শ্লোক হলো কি, ন জহাতি আত্মন লিঙ্গং ইয়ৎ তৎ অজহলিঙ্গ। ন জহাতি আত্মন লিঙ্গং যৎ তৎ অজহলিঙ্গম। এর মানে হলো যে পদ নিজের লিঙ্গ পরিত্যাগ করে না, কোনো অবস্থাতেই পরিত্যাগ করে না, সেটাকে বলা হয় অজহলিঙ্গ। তাহলে অজহলিঙ্গ হচ্ছে সেটাই যে হচ্ছে বিশেষণ রূপে ব্যবহৃত হয় ঠিকই, কিন্তু আমরা জেনেছি বিশেষ্যের যে লিঙ্গ বিভক্তি বচন, বিশেষণেরও ঠিক সেই লিঙ্গ বিভক্তি বচন হওয়ারই কথা, কিন্তু অজহলিঙ্গের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো। অজহলিঙ্গ বিশেষণ রূপে ব্যবহৃত হয়, কিন্তু বিশেষ্যের অনুরোধেও সে কখনো তার লিঙ্গকে পরিবর্তন করে না, সে সর্বদাই একটি মাত্র লিঙ্গই হয়ে থাকে এবং সেটা হচ্ছে কি ক্লিবলিঙ্গ। ক্লিবলিঙ্গের এক বচন অজহলিঙ্গ সবসময় হয়ে থাকে। তো এরকম অজহলিঙ্গ কতগুলো শব্দ আছে, যেমন হচ্ছে কি, যেমন হচ্ছে পাত্রম, পদম, নিদানম, শরণম, আস্পদম, ভাজনম, মূলম, স্থানম ইত্যাদি। এখানে যে পদগুলো আমি লিখলাম, পাত্রম, পদম, নিদানম, শরণম, আস্পদম, ভাজনম, মূলম, স্থানম,
এখানে যে আমি শব্দগুলো লিখলাম, এখানে তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, সবার পিছনে কি আছে, ময় হসন্ত দেখতে পাচ্ছি, এবং ময় হসন্ত মানেই বুঝতে পারছি এটা ক্লিবলিঙ্গের একবচন বোঝাচ্ছে। কারণ ক্লিবলিঙ্গ শব্দ আমরা ফল শব্দ পড়েছি, ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, তাহলে প্রথমেই আছে ফলম, এবং এগুলো সবই হচ্ছে সেই ক্লিবলিঙ্গের একবচনের মতো হবে, এবং এগুলোই হচ্ছে সব অজহ লিঙ্গ বিশেষণ। এই শব্দগুলোই হচ্ছে অজহ লিঙ্গ। এরা কখনোই বিশেষ্যের অনুরোধেও কোনো লিঙ্গ পরিত্যাগ করে না। মানে বিশেষ্য যদি পুংলিঙ্গ হয়ে থাকে তাহলে এরা কখনো পুংলিঙ্গ হতে পারে না, এরা সবসময় সেই ক্লীবলিঙ্গ হয়ে থাকে। এবারে যদি আমি উদাহরণ দেই তাহলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। যেমন দেখো, রাজা দুর্বলস্য বলম। রাজা দুর্বলস্য বলম, এর মানে কি রাজা দুর্বলের বল। তার মানে যে দুর্বল ব্যক্তিরা রয়েছে তাদের বল হিসাবে, তাদের শক্তি হিসাবে আমরা রাজাকে চিহ্নিত করি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে রাজা হচ্ছে বিশেষ্য এবং বল যে শব্দটা সেটা হচ্ছে বিশেষণ। তাহলে আমাদের হওয়া উচিত ছিল কি, রাজা যেহেতু প্রথমার একবচন হয়েছে সেই জন্য সেই বলটাও আমাদের ঠিক সেরকম হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমরা করলাম রাজা দুর্বলস্য বলম। এই যে দেখো এখানে ময় হসন্ত, তার মানে আমরা এখানে কিন্তু ক্লীবলিঙ্গের একবচন করে দিয়েছি। এখানে কি করে দিয়েছি, ক্লীবলিঙ্গের এক বচন, ক্লীবলিঙ্গের একবচন করেছি। দেখো এখানে আমি কতগুলো উদাহরণ লিখেছি, যে ধর্ম সুখস্য নিদানম, তার মানে কি ধর্ম হচ্ছে সুখের নির্ণয়, মানে ধর্ম সুখ নির্ণয় করে। বিবাদ অনর্থস্য মূলম, বিবাদ হচ্ছে অনর্থের মূল। পুত্র স্নেহ পাত্রম, পুত্র হচ্ছে স্নেহের পাত্র, পুত্রকে স্নেহের পাত্রের সাথে তুলনা করা হয়, তাই পুত্র হচ্ছে স্নেহের পাত্র। লোভ পাপস্য কারণম, লোভ হচ্ছে পাপের কারণ। অলসতা রোগানাং নিদানম, মানে অলসতা রোগ নির্ণয় করে। আর সম্পদ পরমা পদম, সম্পদ হচ্ছে বিপদের মূল। তাহলে দেখো এখানে যে কটা উদাহরণ আমি লিখেছি সবগুলোই কিন্তু প্রত্যেকটা বাক্যের মধ্যে কিন্তু বিশেষ্য আর বিশেষণ আছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিশেষ্য যে লিঙ্গ হয়েছে বিশেষণ কিন্তু সেই লিঙ্গ হয়নি। এবং এই বাক্যগুলো যেগুলো আমি লিখেছি এগুলো সবই হলো অজহলিঙ্গ বিশেষণের উদাহরণ। অজহলিঙ্গ বিশেষণ তাহলে কোনগুলো, এই যে নিদানম, মূলম, পাত্রম, কারণম, নিদানম আর আপদম, এগুলো সবই হচ্ছে অজহলিঙ্গ বিশেষণ। এবারে দেখো এটা আমাদের পড়া উচিত কেন, এটা আমাদের পড়া অবশ্যই উচিত, কারণ আমাদের যখন অশুদ্ধি সংশোধন দিয়ে দেয় পরীক্ষায়, এমন একটা বাক্য দিয়ে দিল এবং দিল যে অশুদ্ধি সংশোধন, অর্থাৎ কি বাক্যটাকে শুদ্ধ করে লিখতে হবে, অশুদ্ধ করা আছে। তো ধরো আমি এর থেকে একটা বাক্য নিলাম, যে বিবাদ অনর্থস্য মূলম, এইটা ধরো পরীক্ষায় দিয়েছে। তো আমরা স্বভাবত কি করব, কারণ যেহেতু বলেছে অশুদ্ধি সংশোধন করতে, তখন আমাদের মাথায় এটাই আসবে যে আমরা তো জেনেছি বিশেষ্যের যে লিঙ্গ যে বিভক্তি বচন হয়, বিশেষণেরও ঠিক সেই লিঙ্গ সেই বিভক্তি সেই বচন হয়। তাহলে আমাদের এই বাক্যটা যদি আমরা শুদ্ধ করে লিখি তাহলে আমরা করব এটাই, যে বিবাদ অনর্থস্য মূলঃ, আমরা এটাই করব, কারণ বিবাদ এখানে হচ্ছে বিশেষ্য, তো তার যেহেতু বিশেষণ হলো মূলম, সেজন্য বিবাদ যে বিভক্তি যে বচন হয়েছে, প্রথমা বিভক্তি এক বচন হয়েছে বলেই আমরা মূলটাকেও ঠিক সেভাবেই করব, বিবাদ অনর্থস্য মূলঃ। পরীক্ষায় যদি আমরা লিখে দেই তাহলে বিবাদ অনর্থস্য মূল, তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে, কারণ আমরা জেনেছি কি এই যে মূলম, স্থানম, পাত্রম, নিদানম, শরণম, ভাজনম, এই যে পদগুলো এগুলো সবই হচ্ছে কি অজহ লিঙ্গ, এবং এগুলো হচ্ছে অজহ লিঙ্গ বিশেষণ রূপে চিহ্নিত। এরা কোনো অবস্থাতেই বিশেষ্যের অনুরোধেও এরা কখনোই নিজেদের লিঙ্গ পরিত্যাগ করে না। এরকম বাক্য যদি পরীক্ষায় দিয়ে দেয় তখন আমরা বুঝতে পারবো যে এর মধ্যে অজহলিঙ্গ বিশেষণ আছে, সেই জন্য এই বাক্যটা হচ্ছে পুরোপুরি সঠিক। তাহলে অজহলিঙ্গ বিশেষণ হলো কি, যে যে সমস্ত বিশেষণ পদ নিজেদের লিঙ্গ পরিত্যাগ করে না কোনো অবস্থাতেই, সেই সমস্ত বিশেষণ পদগুলোকে আমরা অজহলিঙ্গ বিশেষণ বলি। এই ছিল আমাদের ছোট্ট একটা টপিক,
অজহলিঙ্গ বিশেষণ। তো তোমাদের যদি আর কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। পরবর্তীতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে তাড়াতাড়ি হাজির হব এবং তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে জুড়ে থাকবে। ধন্যবাদ।